21 অক্টোবর 2025 সাম্প্রতিক সাধারণ জ্ঞান অতি গুরুত্বপূর্ণ 21টি এমসিকিউ। সম্প্রতি ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, অ্যান্ডোরা ও বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে কবে স্বীকৃতি দিয়েছে? 22 সেপ্টেম্বর 2025। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কানাডা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে কবে স্বীকৃতি দিয়েছে? 21 সেপ্টেম্বর 2025 অথবা সম্প্রতি 21 সেপ্টেম্বর 2025 ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। 26 সেপ্টেম্বর 2025 ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের কততম অধিবেশনে ভাষণ দিয়েছিলেন? 80তম। 26 সেপ্টেম্বর 2025 ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের 80তম অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম জাতিসংঘের কততম অধিবেশনে ভাষণ দিয়েছিলেন? ৭৯তম। প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। সম্প্রতি ৫৮ বছর পর জাতিসংঘে ভাষণ দিয়েছেন কোন দেশের প্রেসিডেন্ট? সিরিয়া। সম্প্রতি 22 সেপ্টেম্বর 2025 ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে কোন দুটি দেশের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা সম্মেলন করেছেন? ফ্রান্স ও সৌদি আরব। বাংলাদেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে কত সালে স্বীকৃতি দিয়েছে? 16 নভেম্বর 1988 বাংলাদেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে 16 নভেম্বর 1988 সালে স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি নিউ ইয়র্ক থিয়ার অ্যাওয়ার্ডের বার্ষিক গ্লোবাল এডুকেশন ডিনারে মর্যাদাপূর্ণ আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছেন কোন বাংলাদেশি? ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি সোশ্যাল বিজনেস, হিউম্যান অ্যান্ড টেকনোলজি শীর্ষক জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বকে বদলে দিতে তরুণদের কি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন? 30 ক্লাব। চলতি বছর সুপার ব্র্যান্ডস বাংলাদেশ 2025-26 পুরস্কার পেয়েছে কতটি প্রতিষ্ঠান? 49টি। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কে? রেজাউদ্দিন স্টার্লিন। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউদ্দিন স্টার্লিন। বাংলাদেশ শপিং কর্পোরেশনের বহরে বর্তমানে কতটি জাহাজ রয়েছে? 5টি। সমুদ্রপথে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশ শপিং কর্পোরেশনের ক্রয় করা প্রথম জাহাজ কোনটি? এমভি বাংলার দূত। দেশের কোন বিশ্ববিদ্যালয়ের 9 জন শিক্ষক যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ও এলসেভিয়ারের তালিকায় বিশ্বের শীর্ষ 2% গবেষকের মধ্যে স্থান পেয়েছেন? যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আবাসন খাতে দেশের কোন কোম্পানি টানা চতুর্থবারের মতো সুপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে?
সাংখ্যা হোল্ডিং লিমিটেড জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন স্থায়ী সদস্য দেশটি এখনও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি? যুক্তরাষ্ট্র। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 40 বছর পর চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবা খাতে ট্যারিফ বাড়িয়ে কত শতাংশ করেছে? 41%। বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড 2025 এ কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে? 3 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে। বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত রিসেলার হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে কোন প্রতিষ্ঠান? টেক ও লাইফস্টাইল রিটেইলার গ্যারেজ অ্যান্ড গিয়ার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোন দেশটি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি? যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। প্রতিদিনের নিয়মিত সাধারণ জ্ঞানের ভিডিও পেতে